তুরস্কের বুরসা প্রদেশের উলুদা মাউন্টেন যেন এক তুষার সাম্রাজ্য, যেদিকেই চোখ যায় শুধুই শুভ্র তুষারের ছড়াছড়ি। মনটা ভরে ওঠে এর সৌন্দর্য দেখে। কি সুন্দর, একেবারে শুভ্র বরফ। এখানকার পথঘাট, গাছগাছালি, ঘরবাড়ি, এমনকি পার্ক করে রাখা গাড়িও ঢাকা তুষারের চাদরে। গাড়িটি সমাহিত হয়ে গেছে এক রকমের। আর এই গাছগুলো দেখুন, এই তুষারের ভার যেন বইতে পারছে না। এই পাহাড়ি প্রকৃতির একটাই রং, সাদা। শীতকালে তুষারের মাঝে যারা অবসর কাটাতে ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ ভ্রমণ গন্তব্য এই উলুদা মাউন্টেন। এখানে এসে কেবল কারে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এ যেন ঘুরে ঘুরে পাখির চোখে অবারিত সৌন্দর্য দর্শন। আইসের উপরে স্কি করার জন্য প্রসিদ্ধ উলুদা। প্রতিদিন হাজারো পর্যটক এখানে স্কিং উপভোগ করে থাকেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম বুরসা পুলিসেভির রেস্টুরেন্টের বারান্দায়। এখান থেকে শীতের সকালে রৌদ্র ঝলমল শহরটা দেখে নিলাম। এরপর বসে গেলাম নাস্তার টেবিলে। টার্কিশ ব্রেকফাস্ট বরাবরই স্বাস্থ্যকর ও মনোলোভা। শসা, টমেটো, 2 ধরনের অলিভ, সেদ্ধ ডিমের পাশাপাশি রয়েছে সিমিন বা বিশেষ ধরনের রুটি, 2 ধরনের চিজ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর টসটসে একটি কমলা লেবু। দেয়া হয়েছে টার্কিশ চা আর অবশ্যই বাস্কেটে রয়েছে ব্রেড, সেই সাথে মধু। বুঝতেই পারছেন কতটা উপাদেয় এখানকার নাস্তা। নাস্তা সেরেই আমরা গাড়িতে উঠে পড়লাম। আজ আমরা বুরসার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট উলুদা মাউন্টেন তথা তুষারের রাজ্যে হারিয়ে যাব। আমাদের সাথে রয়েছেন 2 জন টার্কিশ পুলিশ সদস্য, তাদের একজন চালক আর একজন গাইড। টার্কিশ এয়ারলাইন্স আর জনাব তাহসিন ইয়াজানের কল্যাণে এখানে এসে রীতিমতো ভিআইপি প্রোটোকল পাচ্ছি আমরা। উলুদা মাউন্টেনে যাওয়ার আগে আমরা একটু মোবাইল সিম কিনতে যাচ্ছি। ওই যে মোবাইল সিম বিক্রি করা হয় যেসব দোকানে, সেই দোকানে দিকে যাচ্ছি। কারণ গতকাল এসে তাড়াহুড়ার মধ্যে আমরা সিম কিনতে পারিনি, তাই আমি মামুন ভাই দুজনেই মোবাইল সিম কিনবো। এই যে দোকানের মধ্যে ঢুকে গেলেন মামুন ভাই, আর আমাদের সঙ্গে এখানে গাইড রয়েছে, গাইড করছেন এখানকার পুলিশ কর্মকর্তা। খুবই ভালো লাগছে দেখে। 2 জনে 2টা সিম নিলে আমাদের জন্য খুব সুবিধা হবে, কারণ অনেক ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। এখন পর্যন্ত আমি রোমিং ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু রোমিং ইন্টারনেট কিন্তু খুবই কস্টলি এখানে। এই যে খুব সুন্দর একটি দোকান, এখানেই সিম কিনবো আমরা। এখানে সিমের দাম অনেক বেশি। যে সিম 1200 টার্কিশ লিরায় ইস্তাম্বুলে পাওয়া যায় 25 জিবির, সেটা এখানে 2000 টার্কিশ লিরায় কিনতে হচ্ছে বাংলাদেশি টাকায়, যেটি 8000 টাকার কিছু বেশি হবে। চিন্তা করুন কত দাম। 2টি সিম কিনতে কিন্তু আমাদের এখানে 16,000 টাকা কিনতে হবে বাংলা টাকায়। সিনান আবি তিনি পুলিশ কর্মকর্তা, আমাদের সাথে সার্বক্ষণিক থাকছেন। তিনি আমাদেরকে গাইডও করছেন, কোন জায়গাগুলো দেখবো তিনি দেখিয়ে দিচ্ছেন। ইজ এ গুড ম্যান অলসো। এই বুরসা শহরে ভিআইপি যারা আসেন তাদেরকে যে প্রোটোকল দেওয়া হয়, সেই প্রোটোকল দেওয়ার দায়িত্বে থাকেন সিনান আবি। একটা গুরুত্বপূর্ণ, আমরা তেমন কেউ না, কিন্তু আমাদেরকে ভিআইপি মর্যাদায় প্রোটোকল দেওয়া হচ্ছে। ওনারা মোবাইলে সিম ভরে নিলাম, ইন্টারনেট অ্যাক্টিভ করে নিলাম। 15 মিনিট পরে ইন্টারনেট অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা উলুদার উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে। একেবারে স্নো ক্যাপড মাউন্টেন এভরিহোয়ার।
এই যে আমাদেরকে সিনান ব্রাদার, তিনি সব কিছু বলছেন। আর তাকে দেখে সব দোকানিরাও একেবারে তটস্থ হয়ে যাচ্ছে যে পুলিশের প্রোটোকল অফিসার আসছেন আমাদের এই বিষয়গুলো ম্যানেজ করার জন্য, সিম কেনার জন্য খুব গুরুত্ব দিচ্ছেন সবাই। বুরসা শহরটা খুবই সুন্দর। তুরস্কের বেশ কিছু শহর আমি দেখেছি, সব শহরই সুন্দর, এর মধ্যে বুরসাও অনেক সুন্দর সাজানো গোছানো একটি শহর। ভাই এখন কই যাচ্ছি? সিম তো কিনলাম। ভাই বুরসা মাউন্টেন তো অনেক ঠান্ডা, ওখানে যাওয়ার আগে কান টুপি আর হাত মোজা মাস্ক লাগবে, আগে নিয়ে নেই এখান থেকে। আমার কান টুপি লাগবে না, হুডি উঠিয়ে দিলেই হবে, কিন্তু হাত মোজা লাগবেই, গ্লাভস না হলে টেকা যাবে না। এর আগে তিব্বতে যাওয়ার সময় আমি হাত মোজা কিনেছিলাম, নিলয় কিনে দিয়েছিল, যেটা দিয়ে মোবাইলে টাচ করা যায়, রেকর্ড দেওয়া যায় ক্যামেরায়, খুব ভালো ছিল। কিন্তু এখন মনে হয় না যে এখানে এটা পাবো, পেতেও পারি জানি না। İyi yerli derleyip ona göre atıyor değil mi? Evet. Bu edit yapacak, bir sürü işler olacak. Memlekete gittikten sonra onun edit yapan adamları var. এই যে এই দোকানে অনেক কাপড় চোপড় আছে। ও, কিন্তু এখানে সম্ভবত হাত মোজা বা কান টুপি নেই, সে কারণে বের হয়ে এলেন মামুন ভাই, সিনান আবি। আবি শব্দের অর্থ কিন্তু ভাই। Video da almayacak. ভাই বলতে নামের সাথে আবি যোগ করেন। মামুন ভাই, টার্কিশরা বলবে মামুন আবি। এই দোকানে সম্ভবত পাওয়া যাবে খুব সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে এখানে। এটা মনে হয় টাচ। এই দোকানে দেখুন অনেক হাত মোজা বা গ্লাভস রয়েছে, আমার এক জোড়া পছন্দ হয়ে গেল। এই যে আমার জন্য এটা নেওয়া হলো, এটা টাচ করাও যাবে। 300 টার্কিশ লিরা। মামুন ভাই, এই যে মাঙ্কি ক্যাপ নাকি? পরবর্তীতে আরেক জোড়া বেশ পছন্দ হলো, কাজের সুবিধা হবে, কিন্তু কালারের কারণে কিছুটা কনফিউজড হয়ে গেলাম। মেহেলি কালার লাগছে, তারপরও এটাই নিলাম। ঝটপট প্রয়োজনীয় কেনাকাটা করে এগিয়ে যেতে থাকলাম গাড়ির দিকে। এইবার আমরা গাড়িতে উঠে পড়ছি, চলে যাব উলুদা। গাড়ি চলতে শুরু করলো উলুদা মাউন্টেনের দিকে। ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতে থাকব। বলে রাখি, এখান থেকে কিন্তু কেবল কারে চড়েও যাওয়া যায় উলুদায়, কিন্তু আজকে কেবল কারের লাইনের সমস্যা হয়েছে, সে কারণে আমরা এই প্রাইভেট কারেই যাচ্ছি উলুদায়। তবে উলুদা মাউন্টেনে গিয়ে কেবল কারে চড়ার সুযোগ পাবো, সেই অভিজ্ঞতা তো শেয়ার করবই। শহর পেছনে ফেলে আমরা পাহাড়ি পথে এঁকেমেকে উপরের দিকে উঠতেই আছি। শুরুতেই আমরা যাব উলুদা মাউন্টেনের সারিয়ালান এলাকায়, পরে সেখান থেকে কেবল কারে উঠে যাব স্কি রিসোর্টের দিকে। কিছুটা পথ অতিক্রম করতেই চোখে ধরা দিতে শুরু করলো কাঙ্ক্ষিত বস্তু। ধীরে ধীরে তুষার, শুভ্র তুষার দৃষ্টিগোচর হচ্ছে। যত উপরে উঠছি এই তুষারপাতের পরিমাণ তত বেশি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে রাতের বেলা তুষারপাত হয়েছে সেগুলো যে এখন এক্সিস্ট করছে সেটার পরিমাণ বাড়ছে। এখন সামনের দিকে তাকালেই অনেক কিছু সাদা লাগছে। ওই এলাকাগুলো পুরোটাই একেবারে তুষারে ঢাকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এইবার দেখুন, এইবার ও মাই গড, দেখুন পুরো পাহাড়ি এলাকা তুষারে একেবারে সাদা হয়ে রয়েছে। এই যে রাস্তার ধারে দেখুন রাতের বেলা তুষারপাত হয়েছে, এখন দেখতে পাচ্ছি। আর আমরা যত উপরে উঠব তত বেশি দেখতে পাবো। এই যে দেখুন সামনে পুরো এলাকাটি একেবারে তুষারে ঢেকে রয়েছে। কি অদ্ভুত সুন্দর লাগছে, কি চমৎকার। খুবই দারুণ লাগছে তুষার আবৃত পাহাড় দেখতে,
জনপদ দেখতে। আশ্চর্য লাগছে এটাই যে শহর থেকে এটি বেশি দূরে নয়, মাত্র 4-5 কিলোমিটার পথ উঠেছি উপরের দিকে, আর তাতেই দুই রকম চিত্র। শহরে কোনো তুষারপাত নেই এই মুহূর্তে, কোনো তুষারের দৃশ্য নেই, কিন্তু 3-4 বা 4-5 কিলোমিটার দূর থেকেই একেবারে তুষারে ছেয়ে রয়েছে সমস্ত এই পাহাড়। অদ্ভুত লাগলো এই বিষয়টি। ও মাই গড, মনে হচ্ছে একেবারে তুষারের রাজ্যেই চলে এসেছি। এদিকে দেখুন কত তুষার পড়ে রয়েছে, স্তূপ হয়ে রয়েছে। এখানে আসার পর থেকেই ক্ষণে ক্ষণে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার জনাব ইসলাম গুরে। বারবার জানতে চাইছেন তার জন্মশহর আমাদের কাছে কেমন লাগছে। তার এই আন্তরিকতা বরাবরই আমাকে মুগ্ধ করে। আমরা চলে এসেছি উলুদায়। এই যে দেখুন একেবারে মেইন গেটে চলে এসেছি। আসলে তাদের পার্ক এরিয়ায় প্রবেশ করলাম এই মেইন গেট দিয়ে। এটিকে শুধুমাত্র পার্ক বললে ভুল হবে, আসলে উলুদা মাউন্টেন তুরস্কের একটি জাতীয় উদ্যান। যত উপরের দিকে উঠছি তত তুষারের পরিমাণ বাড়ছে। এখন এই এলাকা, যে এলাকা অতিক্রম করছে এই মুহূর্তে, এখানে গাছগুলো ছেয়ে আছে, গাছের পাতাগুলো ছেয়ে আছে একেবারে শুভ্র তুষারে। দারুণ লাগছে, মানে ক্ষণে ক্ষণে দৃশ্যপট চেঞ্জ হচ্ছে। মানে যত উপরে উঠছি তুষারের পরিমাণ আসলে ততই বাড়ছে। ও মাই গড, ও মাই গড, কিভাবে তুষারপাত হয়েছে আর দৃশ্য কি নান্দনিকতা! সত্যিই মন ভরে যাচ্ছে, অসাধারণ। চলতে চলতে আমরা প্রথম ভিউ পয়েন্ট তথা উলুদা সারিয়ালানে চলে এসেছি। পথের ধারে রেস্টুরেন্ট, বসতবাড়ি সহ তুষারে আবৃত বিভিন্ন স্থাপনা দেখতে পাচ্ছি। প্রথম ভিউ পয়েন্টে আসতেই চোখে পড়ল কেবল কার। বন্ধুরা, বরফে আবৃত বুরসার এই উলুদার প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি। খুবই চমৎকার লাগছে। দেখতে পাচ্ছেন কেবল কার চলাচল করছে। বড় রুটের, যেটা শহর থেকে এখানে চলে এসেছে কেবল কারের যে লাইন, সেটি বন্ধ রয়েছে। তবে এখানে যে এখন কেবল কার যেগুলো চলতে দেখছেন, এগুলো স্বল্প দূরত্বের। এখান থেকে সামনে হোটেল রয়েছে, সেসব হোটেলে যাচ্ছে, এবং পাশাপাশি এই উলুদার এইখানকার যে দৃশ্য, সেগুলো এখানে এই কেবল কারে চড়ে কিন্তু অবলোকন করা যায়। ওইখানে কেবল কার স্টেশন, ওইখান থেকে একের পর এক কেবল কার ছেড়ে আসছে। খুবই চমৎকার। এখন দেখুন, এখন ক্রস করবে দুটি কেবল কার। ও দারুণ! এভাবেই কিন্তু চলাচল করছে অনেকগুলো কেবল কার। আর এই প্রথম ভিউ পয়েন্টটাও অনেক সুন্দর। দেখুন চারদিকে একেবারে তুষারে, শুভ্র তুষারে ছেয়ে রয়েছে। ও মাই গড, কি সুন্দর! আর দেখুন না, স্তূপ হয়ে রয়েছে শুভ্র তুষার এখানে। ও আমাদের সাথে যে পুলিশের প্রোটোকল অফিসার রয়েছেন, সিনান আবি, তিনি বললেন যে তোমাদের ভাগ্য খুব ভালো। আমি বললাম কেন? বলছে সাধারণত বুরসায়, এই উলুদায় এইরকম সানলাইট পাওয়া যায় না, সূর্যের এরকম প্রখরতা থাকে না, মেঘে ঢাকা থাকে, বিরূপ আবহাওয়া থাকে, তখন এত ভালোভাবে এনজয় করা যায় না। তোমরা আজ এসেছো, আজকে একেবারে সূর্যের আলো ঝলমলে উলুদা আমরা নাকি দেখতে পাবো। নাকি কেন, দেখছিই তো। এই দেখুন না কি সুন্দর এই উলুদা,
কি অসাধারণ দৃশ্যপট চারিদিকে। গোটা উলুদা মাউন্টেনই বরফের চাদরে ঢেকে রয়েছে। এখানকার কেবল কার স্টেশন, গাছগাছালি, ঘরবাড়ি সহ সবকিছু এভাবে তুষারে ঢেকে আছে। উলুদা মাউন্টেনের এই মসজিদটি দেখুন, তুষার শুভ্রতায় এই স্থাপনাটি যেন আরো মোহনীয় রূপ পেয়েছে। চারিদিকে একেবারে শুভ্রতায় ঢেকে রয়েছে। কি চমৎকার! তুষার, বরফ আমাদের মতো বাংলাদেশিদের কাছে চরম আরাধ্যের বস্তু, যা আমরা সচরাচর দেখি না। অনেকেই দেখেন বাংলাদেশিরা যারা এরকম তুষারপাত হয় সেই রকম দেশে থাকেন, কিন্তু অধিকাংশ বাংলাদেশি আমরা যারা বাংলাদেশেই থাকি তাদের দেখার সৌভাগ্য খুব কম হয়ে থাকে। আর আমার মতো মানুষ যখনই তুষার আবৃত কোনো এলাকায় যায় তখন আসলে মনটা ভরে ওঠে এর সৌন্দর্য দেখে, মনটা নেচে ওঠে। কি সুন্দর একেবারে শুভ্র বরফ, কি সুন্দর, কি চমৎকার! মনে হচ্ছে ঝাঁপ দিই এর উপরে। এটা এত গভীর, আমি পা দিয়েছি একেবারে পা পুরোটা বসে যাচ্ছে। দেখুন, মনে হচ্ছে বরফের এই তুষারের এই চাই নিয়ে খেলা করি। অসাধারণ! এই শীতলতা, বরফের এই শুভ্রতা সত্যিই মনটাকে রাঙিয়ে দিচ্ছে। অসাধারণ! মোহন ভাই, আপনার কেমন লাগছে? ভাই অসাধারণ, খুবই ভালো লাগতেছে, এত সুন্দর এখানে। এর আগে অনেকবার আসছি, যতবার আসি ততবারই ভালো লাগে। এর আগে তো ভাবিকে নিয়ে আসছিলেন। হ্যাঁ, এখানে এসে ভাবিকে মিস করছেন? এখানে আপনি আবার মনে করে দিলেন। এই আজকে এখানে আমাদের সাথে সুরভির থাকার কথা ছিল, জি, কিন্তু সুরভি আসতে পারে নাই বিশেষ কারণে। ওর জন্য টিকিট রেডি ছিল, ভিসা রেডি ছিল, সব রেডি ছিল, কিন্তু বিশেষ একটা কারণে ও আসতে পারে নাই। ওর মন খুব খারাপ, আর ওর মন খারাপ সে কারণে আমার মন খারাপ আরও বেশি। এই জায়গায় এলে সুরভি যে আনন্দটা পেত এই শুভ্র বরফ দেখে, ওর আনন্দ তো আমার আনন্দ। ও যখন খুব খুশি হয় তখন আমারও খুব ভালো লাগে। আর এখানে এসে সুরভিকে খুব মিস করছি। সুরভিকে অবশ্যই এখানে আমি নিয়ে আসবো, বুরসায় নিয়ে আসবো, বুরসা ঘুরে দেখাবো। মাউন্ট ভাই বলছে ভাবি যখন আসতে চাই তখন নিয়ে আসবো। অবশ্যই সুরভি এখানে আসবে। আর আপনারা যারা এই তুরস্কে আসেন, অনেকেই হয়তো জানেন না যে তুরস্কে এরকম বরফে আচ্ছাদিত, বরফে আবৃত এত সুন্দর এলাকা এই তুরস্কে রয়েছে, বুরসা। যারা জানেন না তারা কিন্তু শর্ট ট্রানজিটেও কিন্তু চলে আসতে পারেন। ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে এখানে আসতে 2 ঘন্টা সময় লাগে, সর্বোচ্চ 2.5 ঘন্টা সময় লাগবে। বন্ধুরা, টার্কিশ এয়ারলাইন্সের ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো। বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর 6 ঘন্টার বেশি কিংবা 20 ঘন্টার কম ট্রানজিট থাকে, তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স। ট্রান্সপোর্ট, গাইড, এন্ট্রি ফি, খাবার সহ সবকিছুই বহন করবে এয়ারলাইন্স। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনারা দেখে যেতে পারেন। আন্তালিয়া, কাপাডোকিয়া যেমন আছে, ইস্তাম্বুল যেমন আছে, এর পাশাপাশি শীতের সময়ের বুরসা কিন্তু এইরকমই সুন্দর। আর তুর্কিস্টের মাউন্ট ভাই আছে, মাউন্ট ভাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। মাউন্ট ভাই, জি, এই বুরসাতে শীতের সময় তো বাংলাদেশিরা তো বেড়াতে আসতেই পারে, কারণ অনেকেই চান এরকম বরফে আচ্ছাদিত এলাকা ঘুরে দেখতে। সেই তাদের জন্য আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা? আমাদের বুরসা রেগুলার গ্রুপ হয় প্রতিদিনই। উইন্টারে মানে সামারে, উইন্টারে সবসময় হয়। সামারে আসলে অন্যরকম সৌন্দর্য থাকে, তখন সবুজ থাকে, কিন্তু উইন্টারে হচ্ছে মেইন অ্যাট্রাকশন। যেহেতু এই বরফের যে সৌন্দর্যটা এটা উইন্টারেই শুধু পাওয়া যায়, তো আমাদের প্রতিদিনই গ্রুপ আসে, এনি টাইম আপনারা জয়েন করতে পারবেন। বন্ধুরা, আপনারা তুরস্কে ঘুরে যেতে পারেন, বুরসা ঘুরে যেতে পারেন। আর তুরস্ক ভ্রমণে কিন্তু আপনার নির্ভরযোগ্য এয়ারলাইন্স পার্টনার হতে পারে। আপনারা ভ্রমণ করতে পারেন টার্কিশ এয়ারলাইন্সে, আপনাদের খুব ভালো সার্ভিস দেবে, আমি অবশ্যই এটা আশা করি। তুর্কি ভাষায় উলুদা শব্দের অর্থ মহান পর্বত। এটি মারমারা অঞ্চলের সর্বোচ্চ পর্বত হিসেবে পরিচিত। এর সর্বোচ্চ শৃঙ্গ হল কার্তাল তেপে।
যার উচ্চতা 2543 মিটার বা 8343 ফুট। এখানে একটি গাড়ি রাখা হয়েছে, গাড়িটি সমাহিত হয়ে গেছে এক রকমের, তুষার দিয়ে একেবারে চাপা পড়ে গেছে। আর একের পর এক কেবল কার যে যাওয়া আসা করছে, এই দৃশ্যটা সত্যিই চমৎকার, খুবই দারুণ লাগছে কেবল কারের এই চলাচল দেখে। কিছুক্ষণের মধ্যে আমরাও উঠবো এই কেবল কারে। দেখুন না কত সুন্দরভাবে ক্রস করলো দুটি কেবল কার। আর ওই যে দেখতে পাচ্ছেন স্টেশন। ও মাই গড! স্টেশন থেকে একের পর এক কেবল কার ছেড়ে যাওয়ার দৃশ্যটি বড়ই চমৎকার লাগছে। আজ এখানে এই মুহূর্তে বেশি পর্যটক নেই, তবু অজস্র কেবল কার চলছে যেন বিরামহীন। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই কেবল কারে ওঠার জন্য এখানেই টিকিট কাটতে হবে। কিন্তু আমরা এসেছি পুলিশের সাথে, তাদের কাছে সম্ভবত কোনো কার্ড আছে, তিনি দেখালেন আর কি। তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দিলেন সিনান আবিবি, এখানে দায়িত্বশীল কর্মকর্তা কথা বলছেন। চলে এলাম কারের কাছে। বন্ধুরা, এই যে কারটি আসতেছে, এই কারে আমরা উঠব একের পর এক। আগে থেকেই তো দেখছেন যে কেবল কার এখানে যাতায়াত করছে। উঠে গেলাম কেবল কারে উঠে গেছি। কেবল কার এখন চলতে শুরু করেছে ধীরে ধীরে। পাখির মতো উপরে উঠছি আমরা, নিচে একেবারে সাদা হয়ে রয়েছে। ও খুবই চমৎকার। ও মাই গড! কেবল কার তো আসছেই, আর সামনের পাহাড়টা দেখুন, একেবারে পুরোটাই মনে হচ্ছে তুষারের পাহাড়, পুরোটা পাহাড় ঢেকে রয়েছে তুষারে। দারুণ এক অভিজ্ঞতা এই বুরসায় এসে, উলুদায় এসে এরকম অভিজ্ঞতায় সত্যিই মনটা উৎফুল্ল, খুবই দারুণ লাগছে। ওফ, থ্যাংক ইউ সিনান আবি, থ্যাংক ইউ ফর এভরিথিং। এই যে দেখুন একের পর এক কেবল কার চলে যাচ্ছে। মামুন ভাই ভিডিও ধারণ করছেন। অনেক সুন্দর ভাই। আমরা এগিয়ে চলেছি উলুদা মাউন্টেনের স্কি রিসোর্টগুলো যেখানে রয়েছে সেই এলাকার দিকে। দূর থেকে তুষারে ডুবে থাকা সেখানকার স্থাপনাগুলো নজরে আসছে। ভাই এখানে আসলে মানে এত ভালো লাগে, মানে অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে বুরসাতে যাব। অনেক আগে আসছি, মানে এর আগে অনেকবার আসছি, কিন্তু মনটা অনেক অপেক্ষায় ছিল যে বুরসা আসবো। তো এত ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে আজকে আবহাওয়াটা খুব ভালো পাইছি। নরমালি এর আগের আসছিলাম বৃষ্টি ছিল, একটু ছিল, কিন্তু এবার আবহাওয়াটা এত সুন্দর, খুবই ভালো লাগতেছে। ওই যে সামনে পাহাড়ের মাথায় বেশ কিছু স্থাপনা দেখতে পাচ্ছি, ওখানে আমরা যাব। কি দারুণ, কি অসাধারণ লাগছে এখান থেকে দেখতেই। প্রাচীনকালে বিথিনিয়ার দক্ষিণ প্রান্ত বরাবর বিস্তৃত এই অঞ্চলটি গ্রিক ভাষায় অলিম্পস এবং লাতিন ভাষায় অলিম্পাস নামে পরিচিত ছিল। মধ্যযুগ জুড়ে এখানে আশ্রম এবং মঠ ছিল। বাইজেন্টাইন সন্ন্যাসী সেন্ট জোয়ানেসিয়াস দ্য গ্রেট এই পাহাড়ে একজন সন্ন্যাসী হিসেবে বসবাস করতেন। বন্ধুরা, চলে এসেছি অনেক উঁচুতে। এই যে এটা হচ্ছে কেবল কার স্টেশন। এখান থেকে বের হয়ে এলাম। বের হয়ে আসার পরই এইদিকে যে দৃশ্য দেখতে পাচ্ছি, ও মাই গড, একেবারে
তুষারে আবৃত সব কিছু। এদিক অনেক হোটেল রিসোর্ট রয়েছে, বিশেষ করে এখানকার স্কি রিসোর্টগুলো অসাধারণ। বন্ধুরা, আগে থেকেই আমাদের গাড়ি এখানে রেডি ছিল, এখন এই গাড়িতে উঠবো, উঠে এই এলাকাটা ঘুরে ঘুরে দেখবো। বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে, সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সিনান আবি। দেখুন কি চমৎকার একটি মসজিদ এই পাহাড়ের উপরে, এই তুষারাবৃত এলাকায়। খুব বড় নয়, কিন্তু দেখতে অনেক সুন্দর। পুরো ছাদের উপরে একেবারে ভরে রয়েছে তুষার দিয়ে, অসাধারণ লাগছে এই মসজিদটি। এই মসজিদটা কেমন একটু দেখার ইচ্ছে হলো। দেখুন একেবারে বরফে ঢেকে রয়েছে মসজিদ, খুব সুন্দর লাগলো। তাই ভাবলাম যে যতটুকু দেখা যায়, জানি না গেট খোলা আছে কিনা বা কিছু দেখা যাবে কিনা। দেখুন কি অবস্থা, এদিক দিয়েই এখানকার মুসল্লিরা এসে নামাজ আদায় করেন। সিঁড়ির অবস্থা দেখুন কীরকম। ও মাই গড, মসজিদে তো যে অবস্থা দেখছি। এই যে দেখুন দরজা, সম্ভবত এটা লক না, খোলাই আছে। ও, এভাবে যে ঢুকতে পারবো, মসজিদের ভিতরে চলে আসছি, দেখতে পাবো এখানকার এই মসজিদটি, এটি ভেবেই অনেক ভালো লাগছে। প্রবেশ করলাম, খুবই সুন্দর একটি মসজিদ। মাই গড, কত সুন্দর করে সাজানো। এই যে দেখুন, ও এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান। খুবই চমৎকার, খুব সুন্দর করে সাজানো ছোট্ট একটি মসজিদ, কিন্তু খুবই সুন্দর। এটা আবার দ্বিতল বিশিষ্ট, উপরেও মুসল্লিদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। দেখুন কাঠ দিয়ে উপরে সুন্দর নামাজের ব্যবস্থা করা হয়েছে। এদিকে আবার কিছু পার্টিশন দেওয়া রয়েছে। কেন পার্টিশন দেওয়া রয়েছে আমি জানি না। এই পাশে ও পাশে দুই পাশেই রয়েছে। আর এই যে মেম্বার, এখানে খুতবা পড়া হয়। খুবই চমৎকার একটি মসজিদ। এত সুন্দর এই মসজিদটা, আমার খুবই ভালো লাগলো এই মসজিদে প্রবেশ করে। খুব সুন্দর করে বানানো হয়েছে। এখানে দেখুন একটি ঝাড়বাতি, এটাও অসাধারণ। আর এর যে জানালাগুলো, এর জানালার উপরে ছোট ছোট জানলার মতো রয়েছে, এগুলো কি কালারফুল। এই মসজিদে আরেকটি জিনিস দেখে অবাক হলাম। এটি শুধু পুরুষরা নয়, নারীরাও এখানে নামাজ আদায় করতে পারেন। দেখুন এটি নারীদের জন্য নামাজ আদায়ের জায়গা। একজন নারী প্রবেশ করলেন। আমি আগেই বলেছিলাম যে এই জায়গাটি ঘেরা রয়েছে কেন, বুঝতে পারছিলাম না। এখন বুঝতে পারছি, এটা নারীদের জন্য নামাজ আদায়ের জায়গা। খুবই চমৎকার, নারী পুরুষ একই মসজিদে এভাবে নামাজ পড়তে পারেন। দেখুন খুব সুন্দর মসজিদ। এ পাশেও এই যে আলাদা করা রয়েছে, এটিও নারীদের জন্য নামাজ আদায়ের জায়গা। এই এলাকার নারীরা এখানে এসে এভাবেই নামাজ আদায় করে মসজিদে। এটা আমি নতুন দেখলাম যে এভাবে মসজিদে এসে নামাজ আদায় করতে। এমনি বড় বড় বেশ কিছু যেমন মসজিদ, যেমন আয়া সোফিয়াতে দেখেছি নারীদের সেটা আলাদা করে অনেক পার্টিশন দেওয়া, কিন্তু এভাবেই একেবারে নারী পুরুষ প্রায় একসাথে। ছোট্ট একটি বেড়া রয়েছে কাঠের, একেবারে ছোট্ট, জাস্ট এই পার্টিশন, ছোট্ট পার্টিশন, তার পাশেই কিন্তু নারীদের নামাজ পড়ার জায়গা। এই যে দেখুন নামাজ পড়ছেন। সত্যি একটা নতুন অভিজ্ঞতা হলো, দেখে খুবই ভালো লাগলো। আমি জানি না আমাদের দেশে কেন এরকম ব্যবস্থা হয় না যে নারীরাও মসজিদে এসে নামাজ পড়তে পারে। এটা খুবই ভালো একটা বিষয় লেগেছে আমার কাছে। মসজিদটি আমার এত ভালো লাগলো, আর সবচেয়ে ব্যতিক্রম লাগলো এখানে এসে যে নারীরা নামাজ পড়েন। আমি যখন এই মসজিদের সামনে প্রথম দাঁড়াই, তখনও দেখি যে কয়েকজন নারী এখান থেকে বের হয়ে যাচ্ছেন। আমি ভেবেছিলাম মনে হয় দেখতে এসেছেন কিংবা অন্য কোনো কাজে, কিন্তু তারা যে এখানে নামাজ আদায় করার জন্য এসেছিলেন এটা পরে না বুঝলাম, যখন
আমি মসজিদের ভিতরে ঢুকেছি, মসজিদের ছবি নিচ্ছি, কথা বলছি, ঠিক সেই সময় দেখলাম একজন নারী প্রবেশ করলেন এবং এরপরে তিনি নামাজ আদায় করা শুরু করলেন। সত্যি উলুদার এই মসজিদের কথা আমার অনেক দিন মনে থাকবে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখানে সামনে গিয়ে কোথাও লাঞ্চ করব। আমাদেরকে নিয়ে যাচ্ছেন সিনান আবি। বললেন যে তোমাদের যদি কোনো কিছু চার্জ দেওয়া লাগে এই রেস্টুরেন্টে চার্জ দিতে পারবে। গাড়ি থেকে নামলাম, এই যে একটি পুলিশের দপ্তর, জানি না পুলিশের কোন পর্যায়ের অফিস। এখানে তুর্কিশ ভাষায় লেখা রয়েছে, শুধু পুলিশটাই আমি পড়তে পারছি, তাদের যে অফিস সেটা বোঝা যাচ্ছে। আর দেখুন কি সুন্দর জায়গায় এই পুলিশের কার্যালয়টি। এখানে আজকে আমরা লাঞ্চ করব। প্রবেশ মুখে তার্কিশ ভাষায় লেখা রয়েছে পেকম পুলিশ এগিতেমভে কনগ্রে মেরকেজি, বাংলা করলে দাঁড়ায় পুলিশ প্রশিক্ষণ ও কনভেনশন সেন্টার। আসলে এটিকে একটি রিসোর্টও বলা যায়। যে কেউ এখানে এসে রুম ভাড়া করে থাকতে পারবেন, রেস্টুরেন্টে খেতেও পারবেন, আবার স্কিইংয়ের সরঞ্জাম ভাড়াও নিতে পারবেন এখান থেকে। যা হোক, সিনান আবির সাথে আমরা এগিয়ে চলেছি রেস্টুরেন্টের দিকে। একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর রেস্টুরেন্ট। আমাদেরকে এখানে বসতে বলা হলো, অনেকে এখানে খাচ্ছেন। দেখুন খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট, কাঠ দিয়ে বানানো, দারুণ লাগছে রেস্টুরেন্টে। ভিতরে হিটিং সিস্টেম রয়েছে, উষ্ণতা রয়েছে, এটা আমার আরও বেশি ভালো লাগছে। এই যে রুম হিটিং সিস্টেম এখানে একটা রয়েছে, এটা সনাতনী চুল্লি, একটা রুম হিট হয়ে থাকে। আর এখন যেটা চলছে সেটা হচ্ছে এই যে এটার মাধ্যমেই তাপ উৎপাদন করা হচ্ছে। এই যে দেখুন ভিতরে কিন্তু কাঠ পুরানো হচ্ছে। খুবই চমৎকার একটা হিটিং সিস্টেম। আর এখান থেকে খাবার পরিবেশন করা হচ্ছে। এই যে খাবার তৈরি করা হচ্ছে, ওয়াও, দেখুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য কাবাব তৈরি শুরু হয়ে গেল। ইসগারা কোফতের পাশাপাশি কানাতের অর্ডারও দেয়া হয়েছে। আমাদেরকে অনেক খাবার দেওয়া হয়েছে। দেখুন ইসগারা কোফতে কতগুলো দেওয়া হয়েছে, খুবই টেস্টি এই ইসগারা কোফতে। এর আগে আমি বহুবার খেয়েছি, এতই মজার। মামুন ভাই যখন অর্ডার করেছেন তখন থেকেই মনে হচ্ছে কখন খাবো। ইনফ্যাক্ট গত রাতেও খেয়েছি মামুন ভাইয়ের সাথে। ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, ব্রেড রয়েছে, আমরা সবাই একসাথে বসে খাচ্ছি, খুবই ভালো লাগছে। অসাধারণ এই ইসগারা করতে, কি যে টেস্টি, দুনিয়ার কোথাও হয় না এই তুরস্ক ছাড়া, এত মজার কেউ করতে পারে না। আমার অন্যতম পছন্দের গ্রিন পেপার, এটা গ্রিল করার পর যে কি মজা হয় আমার খুবই ভালো লাগে। অনেক সময় একটু বেশি ঝাল হয়ে যায়, আর যেটা মিডিয়াম ঝাল হয় সেটা বেশি মজা বেশি হয়। বেশি ঝাল হলে খারাপ লাগে না, কিন্তু দারুণ একটা মধ্যাহ্নভোজ হলো। সত্যি এই মধ্যাহ্নভোজে পরিতৃপ্ত হলাম, খুবই চমৎকার লেগেছে ইসগারা কোফতে, সে দারুণ। দেখুন এই আইডিয়াটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। পুলিশের ভবন, পুলিশের দপ্তর, সেই সাথে এখানে অ্যাকোমোডেশন রয়েছে, কেউ যদি রাত কাটাতে চান থাকতে পারবেন ভাড়া দিয়ে। আবার যে রেস্টুরেন্টে আমরা খেলাম, আমি তো ভেবেছিলাম শুধুমাত্র পুলিশ সদস্যদের জন্য, পরে জানলাম সিনান আবি জানালেন যে না, যে কোনো পর্যটক ইচ্ছে করলে এখানে এসে খেতে পারবে, এখানে থাকতে পারবে, এখানে বসে রেস্ট নিতে পারবে। খুবই চমৎকার লাগলো এই ধারণাটা। এখানে আরেকটি কেবল কারের স্টেশন দেখতে পাচ্ছি।
আর উপরে স্কি করা হচ্ছে, খুবই আকর্ষণীয়। আমি কখনো সচক্ষে স্কি করা দেখিনি, আজকেই দেখবো। এখান থেকে এক ঝলক দেখতে পেয়েছি, ক্যামেরায় দেখানো সম্ভব নয়। দেখে আমার ভালো লেগেছে। এখন যাচ্ছি বরফের উপরে স্কি করা দেখতে। আমি তো স্কি জীবনে দেখিনি, করবো তো কিভাবে? বলছে তুমি স্কি করতে পারো কিনা? বললাম না, আমি দেখবো, এতেই শান্তি। এটা আমি শুনেছি স্কি করার জন্য অন্তত বেশ কিছুদিনের প্র্যাকটিস থাকতে হয়, প্র্যাকটিস থাকলে ভালো করা যায়। ওই যে উপরে খেয়াল করুন, অনেকেই স্কি করছেন। মাই গড, গাড়ি থেকে নেমে গেলাম, ওই উপরে দেখুন, ওই যে অনেক মানুষ স্কি করছেন। এখান থেকে খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু কাছে যাব, কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো, নিজে তো দেখবো। এই যে দেখুন, স্কি করে তারা ফিরে আসছেন। এই যে আরেকজন স্কি করতে করতে রাস্তার কাছে চলে এসেছেন। ও মাই গড, দেখুন একেবারে রাস্তায় চলে এসেছেন তিনি। স্কি করার এই দৃশ্যগুলো এখন চোখে পড়বে। এই যে কত ছোট্ট এই পিচ্চিটা দেখুন, কত সুন্দর করে স্কি করে চলে এলো এখানে। ও, বাচ্চাদের জন্য এরকম স্কির ব্যবস্থা রয়েছে। দেখুন এই যে নারী স্কি করতে যাবেন বা করে আসলেন। ও, এখানে দেখুন শত 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 বললেও মনে হয় ভুল হবে, হাজার 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 মানুষ একসাথে স্কি করছেন এখানে। সত্যি কোথায় এলাম আমি, স্কিয়ের স্বর্গরাজ্য। ও মাই গড, কি দারুণ একটি জায়গা দেখুন, একেবারে বরফে আচ্ছাদিত, কত উঁচু থেকে নেমে এসেছে এই ঢাল, আর এখানেই সবাই স্কি করছেন। অনেকে অনেক স্পিডে আসছেন, দেখুন ওই যে, বা এই যে দেখুন কত স্পিডে, দেখতেই তো ভয় লাগছে। মাই গড, কি দৃশ্য দেখছি, সত্যি এটা নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য, দেখার অভিজ্ঞতা। কিন্তু আমি তো স্কি করতে পারি না, আফসোস হচ্ছে। ওই যে দেখুন, যারা পাহাড়ের উপরে যাবেন তাদেরকে এভাবে যান্ত্রিকভাবে কেবল কারের মতো টেনে নিয়ে যাওয়া হচ্ছে। খুবই চমৎকার এই বিষয়টি। বন্ধুরা দেখুন, যারা স্কি করতে পাহাড়ের উপরে যাবেন তাদেরকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন। এই যে রশির মতো দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, ওটা না ধরে যাচ্ছেন তারা। এখানে দাঁড়ানো হচ্ছে, দাঁড়ানোর পরে ওই যে দেখুন অ্যাঙ্করের মতো ওটা আটকে দেওয়া হচ্ছে। তারপর দেখুন যান্ত্রিকভাবে কেবল কার যেভাবে টেনে নিয়ে যায় ঠিক সেভাবেই কিন্তু টেনে নিয়ে যাচ্ছে উপরের দিকে। যে কষ্ট করে উপরে উঠে আবার নেমে আসবে, তাহলে তো এটা অনেক কষ্টকর। সেই জায়গা থেকে এই অভিনব ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখুন ধীরে 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 একেবারে পাহাড়ের উপরে উঠে চলে যাবে। স্কি করতে ইচ্ছে করছে? মানে আমার এটা আসলে খুবই মন চায় যে এটা করতে, কিন্তু অনেক আগে থেকে আমার এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু এখন পর্যন্ত এটা করতে হলে আসলে অনেক দিন একটা ট্রেনিং এর দরকার আছে। তো যদি কখনো অবশ্যই সময় পাই তাহলে ইনশাল্লাহ একটা ট্রেনিংটা নিয়ে আমি এটা করবই। বুরসার এই স্কি করা দেখে কি যে আনন্দ পেলাম। এই যে দেখুন ছোট্ট একটি শিশু সে পর্যন্ত স্কি করছে। আমার কি আফসোস হচ্ছে যে নিজে করতে পারলাম না, শেষ মুহূর্তে সাহস করলাম, কিন্তু আমাকে বলা হলো যে এখানে যারা স্কি করছে অধিকাংশই তাদের নিজেদের স্কি, আর ভাড়া করা স্কি দিয়ে করা হয়, এখানে ভাড়া দেওয়া হয় না, এখান থেকে বেশ কিছুটা দূরে যেতে হবে। আরও একটি বিষয়, আমি ভাড়া নিলেও প্রথম দিনেই এটা আমি করতে পারবো না। এই যে এনারা যেভাবে করছেন খুব সুন্দর করে, এভাবে আমার পক্ষে করা সম্ভব হবে না, কারণ এর জন্য কিছুটা
প্র্যাকটিস দরকার। ইনশাল্লাহ সামনে যখন সুরভিকে নিয়ে এখানে আবারও আসবো তখন নিশ্চয়ই স্কি করব এখানে। এখানে এই রেস্টুরেন্টে দেখুন বসার ব্যবস্থা আছে, বসে একেবারে স্কি করা দেখতে দারুণ লাগবে খেতে খেতে। এই যে দেখুন মা তার সন্তানকে স্কি করাচ্ছে, এই যে ছোটদের এগুলো তো কোনো সেরকম ঝুঁকি নেই বললেই চলে। ভেরি গুড। বন্ধুরা, আপনারা যারা তুষারের রাজ্যে শীতকে উপভোগ করতে পছন্দ করেন তারা সামনের শীতে বুরসার এই উলুদা মাউন্টেন ঘুরে যাওয়ার প্ল্যান করতে পারেন। আকাশপথে বিশ্বভ্রমণের নির্ভরযোগ্য টার্কিশ এয়ারলাইন্স তো থাকছেই, সেই সাথে কোথায় থাকবেন, কি খাবেন আর কি দেখবেন সব কিছু ম্যানেজ করে দেবে তুর্কিশ ট্যুরস।